শুক্রবার আসরের নামাজের পর এই আল্লাহর পবিত্র নামটি পড়ুন। দোয়া কবুল হবে, ভাগ্য বদলে যাবে, খারাপ ভাগ্য ভালো হয়ে যাবে। তো প্রিয় ভাই, এমন আমলের কথা বলবো যে আমল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সর্বপ্রথম একটি হাদিসের কথা আপনাদেরকে বলবো আমি। জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, দোয়া করে, তাহলে মহান সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। 1048 নম্বর হাদিস। জেনে রাখা জরুরি, আসরের শেষ সময় বলতে সূর্য ওঠা ও ডুবার আগা মুহূর্ত। সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ বর্ণিত হয়েছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফ 2 খণ্ড 360 পৃষ্ঠার তার সর্বশেষ কথাটি উল্লেখিত হয়েছে। এক কথায়, আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। দীর্ঘদিনের দোয়া কবুল হবে, যেটা আপনি কবুল করাতে পারছেন না। তো দোয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক দিয়ে পবিত্র হবেন। মানে দোয়া তো করলেই হবে না, আপনাকে তার আগে শর্ত রয়েছে, সে শর্তগুলোকে মানতে হবে। তার মধ্যে আপনার কথা, আপনার চলা, আপনার ফেরা, আপনার ইনকাম, আপনার হৃদয়, আপনার রোজগার, আপনার পান করা, পোশাক পরা, মুখ দিয়ে কথা বলা, সব কিছু পবিত্র হতে হবে। পবিত্র হলে দোয়া কবুল হবে। এবারে কিভাবে দোয়া করবেন? যখনই কোনো দোয়া করবেন তখন আল্লাহর প্রশংসা করবেন, আর আল্লাহর নাম, সুন্দর সুন্দর যে নাম রয়েছে সেই নামগুলি ধরে আল্লাহর কাছে দোয়া করবেন। তো আমি এমন একটি নামের কথা বলবো, এই নামটি ধরে আল্লাহর কাছে দোয়া করতে গেলে ভাগ্য খুলে যাবে, ভাগ্য বদলে যাবে। ইয়া রাফিউ, ইয়া রাফিউ বা আর রাফিউ দিয়ে হাত উঠিয়ে আপনি দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খায়র বা ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগিসু। বা আপনি দোয়া করবেন আপনার যেটা প্রয়োজন। তো যাদের ভাগ্য খুব খারাপ, আসরের নামাজের পরে হাত উঠিয়ে একবার আল্লাহর কাছে দোয়া তো করুন, দেখবেন ইনশাল্লাহ আপনার খারাপ তকদির ভালো হয়ে যাবে। আরেকটি কথা আপনাকে বলবো, যে যখনই দোয়া করবেন আশা নিয়ে দোয়া করবেন। এই জুম্মাতে হলো না, আরেক জুম্মা করেন, বেশি বেশি করে করেন, করতেই থাকেন। হতাশ বা নিরাশ হবেন না। অনেকে কী করে, হতাশ নিরাশ হয়ে যায়, দিয়ে তখন আর দোয়া কিন্তু কবুল হয় না। তো ভাই আমার, বন্ধু আমার, হতাশ বা নিরাশ হবেন না। এই দোয়া আপনি করতেই থাকুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। প্রিয় ভাই, একবার আল্লাহর প্রতি ভরসা বিশ্বাস রেখে তো করুন। পেলেও করবেন, না পেলেও করবেন, করতেই থাকেন দোয়া।